দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর এবং পল্টন থানা আওয়ামী লীগ সভাপতি এনামুল হক আবুল কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর করোনাকালীন সময় থেকে প্রত্যেক ওয়ার্ডবাসীর এর কাছে একজন ভালোবাসার মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন। তার নির্বাচনের প্রতিশ্রুতি ছিল জনগণের সেবা করা, আর তা প্রমাণ করে দিতে সফল হয়েছেন এনামুল হক আবুল। তিনি বলেন, ১৩ নং ওয়ার্ডবাসীর সেবক হিসেবে নির্বাচিত হয়ে পাশে থাকার সুযোগ পেয়ে কতটুকু ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ করতে পেরেছি তা আমার ওয়ার্ডবাসী বলবে। তিনি আরো বলেন, আমি মোহাম্মদ এনামুল হক আবুল, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আমি এই অত্র এলাকার কাউন্সিলর হিসাবে আসার পর থেকে করোনায় আবৃত্ত ছিল। এই করোনার ২ বছরে আমরা করোনা নিয়ে সার্ভিস দিয়েছিলাম। এই ২ বছর পর এর ভিতরেও আমাদের কর্মকাণ্ড চলেছিল। রাস্তাঘাটও বড় করেছি এবং মাননীয় মেয়র সাহেব আমাদেরকে প্রতি মাসে মিটিংয়ের মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দিতেন যে প্রত্যেক এলাকায় যেন আমরা সঠিকভাবে কাজ করি, সেই কাজগুলো যেন সঠিকভাবে করতে পারি, সেই সহযোগিতা মাননীয় মেয়র সাহেব আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিতেন। আমার এলাকাটা এরকম একটা এলাকা, সারা বাংলাদেশের মানুষ এখানে আসে এবং এই এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব কিছুই এই এলাকার ভিতরেই আছে। যার কারণে আমার এলাকায় যে ধরনের কর্মকাণ্ড বিগত দিনগুলো ছিল, মাদকের আখড়া ছিল, বিভিন্ন রকমের চাঁদাবাজি ধান্দাবাজি ছিল, জুলুম অত্যাচার ছিল, সেগুলোর থেকে সাধারণ মানুষকে যেন এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না হয় কেউ, সেটার ব্যাপারে আমি আমার এই সময় পর্যন্ত করে এসেছি। তারা বলতে পারবেন, ব্যবসায়ীরাও বলতে পারবেন যে এই ধরনের কর্মকাণ্ড আমি থাকা অবস্থায় হয়েছে কি না, তারা ভালো মতন বলতে পারবেন। তারপরও এই অত্র এলাকার সাধারণ মানুষের সাথে যেভাবে আমার সম্পৃক্ততা, তারা যখনই যে বিষয়ে কাজ করতে বলেন আমি তাদের পাশে থেকে সেই ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছি। আমার এলাকায় যে রাস্তাঘাটের যে অবস্থা ছিল, আমি মনে করি আমার এই সময়ের ভিতরে সব রাস্তাঘাট কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। এরকম মাননীয় মেয়র সাহেব সেই সহযোগিতা আমাকে করেছে। আমরা ৪১ সালের ভিতরে স্মার্ট বাংলাদেশটা যে করব, সেটা করার আগে যে আমাদের যে কর্মকাণ্ডগুলো, স্কুলগুলো এবং বিশ্ববিদ্যালয় সব জায়গায় যেন আমাদের ছেলেবেলেরা যেন স্মার্ট বাংলাদেশটাকে যেন আমরা করতে পারি, এমন সেই জিনিসটাকে, লাইনটাকে আমরা যেন তৈরি করে দিয়ে যেতে পারি, এটাই হলো বড় আশা আকাঙ্ক্ষা। যে আমাদের যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচনে আমাদের এই অত্র এলাকায় দীর্ঘদিন আমাদের দলীয় লোক ছিল না। এবার আমরা প্রথম নির্বাচনে আমাদের দলীয় লোক পেয়েছি, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, যিনি এই অত্র এলাকার এমপি হিসেবে এসেছিলেন। আমরা তাকে এমপি কর্মকাণ্ড করে তাকে নির্বাচনে বিপুল ভোটে জয় করেছি। রাজনীতি করি, রাজনীতি কর্মকাণ্ড সবসময় চালাই। তো আমি মনে করেছি যে আমি কাউন্সিলর হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাকে এই কাউন্সিলরের পদটা দিয়েছেন। দেওয়ার পর থেকে কাউন্সিলরের শপথ কাটার পর থেকে এই কর্মকাণ্ড চালিয়ে গিয়েছিলাম। আমি মনে করেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একজন সৌজন্য সাক্ষাৎ করা দরকার, সেই কারণে আমি গিয়েছিলাম এবং তাকে আমার সালাম সরাসরি পৌঁছিয়ে দিয়েছি। এবং ভবিষ্যতে আমরা যেন এই যে বঙ্গবন্ধুর আদর্শর যে ব্যক্তি হিসাবে এখনও লালন পালন করছি, বুকে ধারণ করে আছি, বঙ্গবন্ধুর আদর্শ মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কর্মকাণ্ডগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমিও যেন তার পাশে থেকে যতটুকু আমার ক্ষমতা সেটা যেন আমি করতে পারি।